গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, বিহারে সময় যেমনই আসছে তেমনই নির্বাচনী প্রচার রয়েছে তুঙ্গে। সামনের মাসে বিহারে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে তুলপাড় লেগে পড়েছে। বিহারের নির্বাচনে কার ঝুলিতে কতটি সিট যাবে তার সময় দেখার অপেক্ষায় রয়েছেন জনগণরা। বেশ কয়েকটি নির্বাচনী প্রচার গত কয়েকদিন ধরে দেখা গিয়েছে। বিহারে নির্বাচনের জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল লড়াই করছে। এবার কার ঝুলিতে কতটি সিট যাবে তার সময় দেখার অপেক্ষা রয়েছে। নির্বাচনে নতুন দলের মধ্যে রয়েছে জনসুরাজ, সেই জনসুরাজটি কয়েক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবার মুখ্যমন্ত্রীরও দাবিদার রয়েছে প্রশান্ত কিশোর। বিহারে যেমনটাই সময়টা এগিয়ে আসছে তেমনটাই এরকমের রাজনৈতিক দলের প্রচার রয়েছে জোরদারভাবে। বিহারের নির্বাচন ইতিমধ্যে 242টি আসন রয়েছে এবং 242 আসনের প্রার্থী আগামীকাল বা পরশু ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। বিটিসিতে শপথ গ্রহণ করলেন হাংগ্রামা মহিলারি। গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার সাথে হাগ্রামা মহিলারি সহ বেশ কয়েকজন বড় বড় নেতারা ছিলেন। বিটিসি নির্বাচনের ফল ঘোষণা করার পরে বিপিএফ দল বেশ কয়েকটি আসন জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং বেশ কয়েকটি আসনের মধ্যে এবার দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি আসন পেয়েছে না এবং ইউপিপিএলও বেশ কয়েকটি আসন পেয়েছে না। বিপিএফ দল বেশ কয়েকটি আসন পেয়ে তাদের বিপিএফ আসন দখল করতে রেখেছে বিটিসি আসন। বিটিসিতে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টারে চালিয়েছিলেন, কিন্তু সব কিছু জল্পনা কল্পনা ছড়িয়ে বিটিসি আবার দখল করল বিপিএফ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে নির্বাচনের আগেও তিনি জানিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ভালো ফলাফল করতে পারবে না বিটিসিতে। গৌরব গগৈ 10 সেপ্টেম্বর নিয়ে এখনো পর্যন্ত রয়েছে তুলপাড় রাজ্যের রাজনীতি। গৌরব গগৈয়ের 10 সেপ্টেম্বরটি প্রমাণ এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন না, তা নিয়ে রাজ্যের রাজনীতিতে তুলপাড় বর্তমানে লেগেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে আগামী 10 সেপ্টেম্বরটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, কিন্তু সেপ্টেম্বর গিয়ে অক্টোবর মাস এসে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিছুও প্রমাণ দিতে পেরেছেন না। তা নিয়ে গৌরব গগৈ বারবার সংবাদ শিরোনামে রাখছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে।